আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে আপনাদের সাথে যে ভয়ঙ্কর ভৌতিক ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি একটি পরিত্যক্ত বাড়িকে নিয়ে। আপনারা যারা ভয়ঙ্কর ভৌতিক গল্প ঘটনা শুনতে পছন্দ করেন, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের মূল ঘটনাটি শুরু করা যাক। একজন যুবক, নাম রাকিব, এক গভীর রাতে তার বন্ধুদের সাথে একটি পরিত্যক্ত বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়িটি শহরের বাইরে একটি ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত। স্থানীয় লোকেরা বলে বহু বছর আগে এখানে এক ধনী জমিদার থাকতেন। তিনি তার অগাধ সম্পত্তির জন্য পরিচিত ছিলেন, কিন্তু তার জীবন ছিল অন্ধকার ও রহস্যময়। তিনি একজন কালো জাদুকর ছিলেন এবং তার জাদুবিদ্যার জন্য জীবনের শেষ দিকে সকলের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। বলা হয় তিনি তার ঘরে একা মারা গিয়েছিলেন এবং তার মৃতদেহ কেউ কখনো দেখতে পায়নি। রাকিব এবং তার বন্ধুরা বাড়িতে প্রবেশ করার পর প্রথমে কিছুই অস্বাভাবিক মনে হয়নি। তবে বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে তারা অনুভব করতে শুরু করে যে ঘরটি অত্যন্ত ঠান্ডা এবং অস্বাভাবিক রকমের নীরব। প্রতিটি পদক্ষেপে মেঝেতে ফাঁকা আওয়াজ প্রতিধ্বনি হচ্ছিল। হঠাৎ করেই একটি পুরনো ঘড়ির শব্দ শোনা গেল, যা অনেক দিন ধরেই বন্ধ ছিল। শব্দটি আসছিল বাড়ির সবচেয়ে ভেতরের ঘর থেকে। সবাই মিলে সেই ঘরের দিকে এগোতে লাগলো। ঘরে ঢোকার সাথে সাথে তারা দেখতে পেল একটি পুরনো আয়না দেয়ালে ঝুলছে। আয়নাটি এতই পুরনো যে তার মধ্যে কোনো প্রতিফলক দেখা যাচ্ছিল না। কিন্তু হঠাৎ করেই রাকিবের মনে হলো আয়নায় কিছু একটা নড়ছে। সেই কাছে গিয়ে দেখল তার নিজের প্রতিচ্ছবি না, অন্য কারো মুখ সেখানে ফুটে উঠেছে। সেই মুখটি ছিল এক বৃদ্ধের, যার চোখে ছিল আমাবস্যার অন্ধকার এবং চেহারায় ছিল এক ভয়ঙ্কর ক্রোধ। বৃদ্ধটি আয়নার ভেতর থেকে রাকিবের দিকে তাকিয়ে হাসতে লাগলো। সে একটি বীভৎস কণ্ঠে হাসতে হাসতে বলল, তোমরা এখানে কেন এসেছ? এই ঘর আমার। তোমরা আমার শান্তি নষ্ট করেছ। এবার এর মূল্য দিতে হবে। রাকিব ও তার বন্ধুরা ভয়ে জমে গেল। হঠাৎ ঘরের দরজাও জোরে বন্ধ হয়ে গেল এবং বাতিগুলো সব নিভে গেল। পুরো ঘরটি অন্ধকারে ডুবে গেল। তারা ভয়ে কাঁপতে কাঁপতে দরজার দিকে দৌড়াতে লাগলো, কিন্তু দরজাটি যেন শক্ত কোনো অদৃশ্য শক্তি টেনে ধরে রেখেছে। বৃদ্ধের সেই বীভৎস কণ্ঠ আবার শোনা গেল, এখানে কেউই বাঁচতে পারবে না। রাত বাড়তে থাকলো আর অন্ধকার আরও গভীর হলো। রাকিব ও তার বন্ধুরা যেন নিজেদের মধ্যে ভয়াবহ কিছু ঘটার আভাস পাচ্ছিল। ঠিক সেই সময় আয়নাটি হঠাৎ ভেঙে পড়ল এবং ঘরটি জুড়ে এক বিভীষিকাময় চিৎকার প্রতিধ্বনি হলো। রাকিবের সামনে একটি কালো ছায়া গড়িয়ে এলো এবং সে অনুভব করলো যে যে কোনো এক অদৃশ্য হাত তার গলা চেপে ধরেছে। রাকিবের চোখের সামনে ধীরে ধীরে সব অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে গ্রামের লোকেরা রাকিব ও তার বন্ধুদের মৃতদেহ সেই পরিত্যক্ত বাড়ির বাইরে খুঁজে পেল। তাদের দেহগুলোতে ছিল ভয়ের চিহ্ন, মুখে ছিল আতঙ্কের ছাপ, যেন তারা ভয়ঙ্কর কিছু দেখে প্রাণ হারিয়েছে। সেই বাড়ি আজও পরিত্যক্ত পড়ে আছে এবং কেউ আর কখনো সেখানে পা রাখতে সাহস করেনি। তবে রাতের বেলায় কেউ কেউ বলে যে তারা সেই বাড়ির দিকে তাকালে এক বৃদ্ধের ভুতুড়ে ছায়া দেখতে পায়, যে এখনও তার অশুভ শক্তি দিয়ে নিজের বাড়ি রক্ষা করে যাচ্ছে। আজকের ঘটনাটি এই পর্যন্ত। ঘটনাটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ঘটনাটি ভালো লাগলে ভিডিও থেকে লাইক করে দিবেন। সবাই নতুন একটি ঘটনার জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।